কিছু লালসা, কিছু দুনিয়াদারি আমাদের ঈমানের এই ভিতরকে উজাড় করে দিয়েছে, ঈমানের নূর থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমার ভাইয়েরা, আমরা যদি আবার সিজদার মাধ্যমে, আমার আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে ভালোবাসি, কোন প্রয়োজন হলে তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার প্রয়োজন দূর করে দেব, কিন্তু তুমি যদি আমার উপর তাওয়াক্কুল না করো তাইলে রিজিকের পেছনে পেছনে দৌড়াবে, রিজিক তোমার পাশে আসবে না। মনে রাখবেন, মাওলাই করিম যখন কারো উপর দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে তার জীবন থেকে অস্থিরতাকে দূর করে দেন, স্থিরতা এসে যায়। তো আল্লাহ বলছেন ভালো এবং মন্দ এক হয় না। কোন জায়গায় যদি তোমার সাথে কেউ ইল ট্রিটমেন্ট করে, কোন মন্দ আসে, তো তুমি ভালো দিয়ে মন্দের মোকাবেলা করো। এটা রাসূল পাকের আখলাক আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। ভালো মন্দ এক না। কেউ যদি মন্দের মাধ্যমে তোমার সাথে ডিল করে, ভালোর মাধ্যমে তুমি তার মোকাবেলা করো, দুইটা জিনিস। এরপরে আমার আল্লাহ বলছেন এই যে কাজটা বললাম, এই কাজটা এত সহজ না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, এই কাজটা ধৈর্যশীলদের কাজ। তো ধৈর্যশীল কারা? তো ধৈর্যশীল সেই ব্যক্তি যাদের সাথে সার্বক্ষণিকভাবে আমি আল্লাহ থাকি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এবং আমার আল্লাহ বলছেন এই কাজটা তারাই পারে যাদের জন্য আমি সব জায়গায় অনেক বেশি বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। চারটা জিনিস। এখন আমরা এই পুরো বিষয়টা আমার নবীর চরিত্র থেকে আমরা একটু দেখি যে আমার নবীর চরিত্রে বিনয়, নম্রতা, ভদ্রতা, পরোপকারিতা এই বিষয়গুলো কেমন ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুলে ধরতে গিয়ে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী বলছেন, উম্মত ইন্নাল্লাহা রফিক, আল্লাহ অনেক বেশি নম্র, অনেক বেশি সফট। আল্লাহ সফটনেসকে পছন্দ করেন, আল্লাহ সফটনেসকে পছন্দ করেন এবং সফটনেসের উপর আল্লাহ এমন দেন যা আল্লাহ হার্ড এবং হার্শ ব্যক্তিকে আল্লাহ দান করেন না। ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছেন যেই বিষয়ের মধ্যে নম্রতা থাকে, আমার নবী বলছেন সেই বিষয়ের সৌন্দর্য বেড়ে যায়। আমার নবী বলছেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, যখন কোন বিষয়ের মধ্যে রিফক থাকে, নম্রতা থাকে, আমার আল্লাহ সেই জিনিসের জিনতকে বাড়িয়ে দেয়, সেই জিনিসের বিউটি, জামাল, কামাল, জালাল, জালওয়া, সৌন্দর্য সবকিছুকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেই জিনিসের মধ্যে নম্রতা থাকে না, চাহে সেটা ওয়াজ হোক, তাকরীর হোক, ইলম হোক, যেই জিনিসের মধ্যে নম্রতা থাকে না, সেই জিনিসের সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি আমরা মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আন্দাজে, যেই ঢঙে, যেই প্যাটার্নে, যেই প্রকৃতিতে, যেই আকৃতিতে সৃষ্টি করেছেন, ইতোপূর্বে বা আল্লাহ রাব্বুল আলামিন এই রং, এই ঢং, এই প্যাটার্ন, এই আকৃতি, এই প্রকৃতিতে আল্লাহ অন্য কোন সৃষ্টি করেন নাই। মানুষের ভিতরে এমনিতে আমরা সবাই বাইরে থেকে দেখতে মানুষ, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ কিছু ডিভাইস ফিট করেছেন, যে ডিভাইসগুলা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি অথবা ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস বলি। আমাদের যে সেন্স অফ পারসেপশন সেটাকে কন্ট্রোল করে ভিতর থেকে আমাদের মুখ দিয়ে সেন্টেন্স ডেলিভারি হয়, ব্রেইনের মধ্যে সেন্টেন্স তৈরি হয়, এখান থেকে ওই বাক্যের সাথে ঘৃণা বা মহব্বতের যুক্তি হয়, পুরো বিষয়টা কন্ট্রোল করে ভিতর থেকে। সেই কারণে মানুষ যদি ইচ্ছে করে উঠতে 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 আসমান পর্যন্ত যেতে পারে, আবার এই মানুষ তার কৃতকর্মের গুণে নিচে যেতে যেতে জমিনের সাথে মিশে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে তশরিফ এনেছিলেন, ঐতিহাসিকরা সেই সময়টাকে ফিগার আউট করেছেন এই আন্দাজে যে আমার নবী যখন তশরিফ আনছেন, নবী আগমনের পূর্বক্ষণে সমাজের মধ্যে ঘৃণার ছড়াছড়ি ছিল, মারামারি, রাহাজানি,
অধিকার বঞ্চিত মানুষ, নারীর অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার এবং সর্বসাকুল্যে কথায় কথায় মানুষ হত্যা করা। আপনারা জানেন মদিনায়ে মুনাওয়ারার আউস এবং খাজরাজ তাদের 200 বছরের হত্যাযজ্ঞ যার মাধ্যমে সমাপ্তি হয়েছে, ওনার নাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তশরিফ আনলেন। তশরিফ আনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, আকীদার অন্ধকার, চরিত্রের অন্ধকার, আমলের অন্ধকার থেকে নিয়ে আসবেন। কিন্তু আমার নবী যেই সমাজের মধ্যে কাজ করতে এসেছেন, সেই সমাজের মানুষ রঙের দিক থেকে ভিন্ন, আকৃতি প্রকৃতির দিক থেকে ভিন্ন, চরিত্রের দিক থেকে ভিন্ন, চিন্তাধারার দিক থেকে ভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত চিন্তাধারা থেকে, ধর্মীয় চিন্তাধারা থেকে, এথনিক ব্যাকগ্রাউন্ড বলেন, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড বলেন, লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড বলেন, সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে দে ওয়্যার ডিফারেন্ট দেন ইচ আদার। এমন একটা সোসাইটির মধ্যে যখন আমার নবী আসছেন, তো আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন এমবডিমেন্ট অফ পিস করে, আপাদ মস্তক শান্তির বাণী শোনানোর জন্য আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আল্লাহ আমার নবীকে ফিগার আউট করেছেন, পুরো আপাদ মস্তককে হেডলাইন করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তশরিফ এনে মানুষকে দেখিয়েছেন চরিত্র কাকে বলে, বরদাস্ত কাকে বলে, সহনশীলতা কাকে বলে, নিরহংকার কাকে বলে, অধিকার কাকে বলে, ভদ্রতা কাকে বলে, বিনয় কাকে বলে, নম্রতা কাকে বলে। চলতা ফিরতা মানুষ, কথায় কথায় যারা মানুষ হত্যা করত, কথায় কথায় যারা মানুষকে মানুষের মনে কষ্ট দিত, জুলুম করত, এই মানুষগুলাকে আমার নবী 13 বছর মক্কার জমিনে কষ্ট করে কিছু সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন। 450 পৌনে 500 পৃথিবীর মানুষ কেউ বিশ্বাস করে নাই যে এই নবী মদিনায়ে মুনাওয়ারার মধ্যে গিয়ে 10 বছর পরে অর্ধ পৃথিবী শাসন শুরু করবে, কেউ বিশ্বাস করে নাই। আপনারা জানেন এই যে 550, 450 থেকে পৌনে 500 মানুষ আমার নবী তৈরি করেছিলেন, সবাই মনে করেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দেবে, এই নূর সমাজ থেকে নিভে যাবে। তারা এটা চিন্তা করেছিল, তারা বুঝতে পারে নাই আবু বকর রাদিয়াল্লাহু আন, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আন, উসমান গনি, সাহাবায়ে কেরাম দেখতে মানুষ একজন হলেও ওনারা আসলে একজন ছিলেন না, এক একজন এক একটা জাতির মতো ছিলেন। আমার ভাইরা, এক ব্যক্তি একটা জাতির কাজ করার জন্য দুইটা জিনিস বড় জরুরি হয়, একটা আপনার ইলম নলেজ, আর একটা আপনার আখলাক সচ্চরিত্র। এই দুইটার মাধ্যমে আপনি যেই কোন সোসাইটির মধ্যে গিয়ে সোসাইটিকে পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, কোন সোসাইটির মধ্যে যখন ইলম থাকবে না, আখলাক থাকবে না, সেই সোসাইটির মধ্যে লাখ জিনিস থাকুক, আপনি সোসাইটিকে স্থির করতে পারবে না, সোসাইটিকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। যতক্ষণ আমরা নিজেরা ভদ্র না হব, নম্র না হব, সহনশীল না হব, উদার না হব, আমরা আমার নবীর সেই চরিত্রটা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলেছিলাম যে মানুষের ভিতরে আল্লাহ দুইটা ডিভাইস দিয়েছেন। এই মানুষ যদি আপনি মনে করেন এটা একটা শহরের মতো, একটা গ্রামের মতো, মানুষের বডি ইজ লাইক এ ভিলেজ, ইজ লাইক এ টাউন। এখন এই টাউনের মধ্যে আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে কে থাকে, কারা থাকে। আমি বলবো এই টাউনের ইনহ্যাবিটেন্ট যারা এই টাউনের মধ্যে থাকে তাদের নাম ডিজায়ার এবং লাস্ট, ডিজায়ার এবং লাস্ট। এখানে আপনার লালসা, আপনার লোক সব এই জায়গায় বসবাস করে। আমার এখানে একটা মাইগ্রেশন দরকার, সেই মাইগ্রেশন হবে আমার আল্লাহ যেটাকে অপছন্দ করেন, আল্লাহ আল্লাহ রসুলের অপছন্দ থেকে আল্লাহ এবং রসুলের পছন্দের দিকে হিজরত করা, অহিংসা থেকে হিংসার দিকে, হিংসা থেকে অহিংসার দিকে হিজরত করা, অভদ্রতা থেকে ভদ্রতার দিকে এবং অহংকার থেকে নম্রতার দিকে। এই হিজরত যদি আমরা করতে না পারি তাহলে আমরা পরবর্তী পরীক্ষায়, কবরের পরীক্ষায়, আখিরাতের পরীক্ষা আমরা পাস করতে পারবো না। আমার নবী সেই কারণে বলেছেন, উম্মত তোমাদেরকে যদি আমি বলি মুহাজির কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মাইগ্রেন্ট পিপল, আমার নবী বলছেন আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির, মাইগ্রেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ পছন্দ করেন এমন কাজের দিকে মাইগ্রেট করে। আমার ভাইরা,
এই মাইগ্রেশনের মাধ্যমে আপনার মধ্যে স্থিরতা আসবে। আপনার মধ্যে স্থিরতা আসলে পরিবার স্থির হবে, পরিবার স্থির হলে সমাজের মধ্যে স্থিরতা আসবে। অসম্ভব অস্থির সমাজ যখন আমার নবী এসেছেন, এরকম একটা অস্থির সমাজকে আমার নবী এমন স্থির করেছেন। পুরা মদিনা শরীফ, পুরা আপনার ইসলামের মিশন, আপনি যদি বলেন কোন কোন প্রিন্সিপালের উপর, কোন কোন মূল নীতির উপর আমার নবী দ্বীনের ভিত্তি স্থাপন করেছেন, আপনি যদি বলেন হুজুর ক্রাক্স অফ দি মেসেজ অফ দ্বীন, salient feature of the message of deen, আপনি যদি বলেন essence of the message of deen, আপনি কোরআন হাদিস পড়ে আপনি দেখবেন আমার নবী পুরো সমাজ ব্যবস্থাকে কায়েম করেছেন মহব্বতের উপর। কিসের উপর? লাভ, moderation, human rights, equality, democracy. Definitely I'm not talking about western democracy. Democracy, মানুষের অধিকার, মূল অধিকার। এই যে আমি অধিকার অধিকার বলছি, আমার নবী যখন ওহী পেয়ে ঘরের মধ্যে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন আমার নবী একটু বিচলিত, নার্ভাস হয়ে গেছেন। বিশাল জিম্মাদারি দেওয়া হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। কেমন মানুষ? এমন মানুষ যারা অসম্ভব ইনটলারেন্ট, কনজারভেটিভ, রেডিক্যাল, এক্সট্রিমিস্ট। এমন সোসাইটির মানুষকে আমার নবী সিভিলাইজ করবে। আমার নবী একটা সিভিলাইজেশনের ঘোষণা দিয়েছেন। সিভিলাইজেশনের ঘোষণা দিয়েছেন কিসের মাধ্যমে? প্রথম ওহীর মাধ্যমে। আপনি দেখেন তাওহীদের কথার দরকার ছিল, তাওহীদ আসে নাই। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলার দরকার ছিল, এটাও আসে নাই। প্রথম ওহীর মধ্যে আমার নবী ঘোষণা দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনটা জিনিস বলেছেন, পড়েন। কলম, যেটা দিয়ে আপনারা নলেজ রেকর্ড করেন, আর একটা হচ্ছে নলেজ। এই তিনটা জিনিসের মাধ্যমে ওহী গোড়াপত্তন হয়। এখান থেকে যখন আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হয়েন না, আপনি মন নার্ভাস হয়ে যাবেন না। আমি বলছি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন না, আল্লাহ আপনাকে এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। কেন? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, কারণ আপনি প্রতিবেশীর উপর অসম্ভব দয়াশীল এবং যত্নশীল, কারণ আপনি উপার্জন অক্ষম মানুষ, যাদের ফুড সিকিউরিটি নাই, যারা সমাজের ডেস্টিটিউট ক্লাস, ডেপ্রাইভড ক্লাস, তাদের জন্য আপনি নিজে অর্জন করে, নিজে আর্ন করে, টাকা ইনকাম করে তাদেরকে আপনি ফুড সার্ভ করেন, খাদ্য সরবরাহ করেন। আপনি সব সময় সত্যের পক্ষে আওয়াজ তুলেন। আপনি গরিব মেহনতি মানুষের কাঁধে হাত রাখেন। আপনি উইডো যারা, বিধবা যারা, তাদেরকে আপনি, তাদের প্রতি আপনি যত্নশীল, এতিমদের প্রতি আপনি যত্নশীল। আপনাকে আল্লাহ কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। আপনি দেখেন আমার নবীর চরিত্রের কোন কোন দিক স্ত্রী হিসেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। এই প্রথম দিন থেকে মক্কা বিজয় পর্যন্ত আপনারা যদি দেখেন আমার নবীর চরিত্র ঘুরে ফিরে এটাই এসেছে। আউস এবং খাজরাজ যখন প্রথম আকাবার শপথ নিতে মক্কা শরীফ আসলেন, তারা বায়াত গ্রহণের পরে আমার নবী তাদের কাছ থেকে যখন কমিটমেন্ট নিয়েছেন, জানেন কমিটমেন্ট কি ছিল? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা বেবিচারে লিপ্ত হব না, আমরা নিজেরা চুরি করব না, সমাজের মধ্যে কোনো সংকট তৈরি করব না, আমরা মানুষের অধিকার নষ্ট করব না। এই তাবৎ জিনিসের মাধ্যমে একেবারে মক্কা বিজয় যখন সাধিত হয়েছে, তখনও আমার নবী ওই একই কথা বলেছেন, কি? আজকে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমি মেসেজ আপনাদেরকে এটা দিতে চাচ্ছি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো সোসাইটিকে যেই কোনো মুহূর্তে তুলতে পারে, তবে তোলার জন্য আল্লাহর একটা সুন্নাত আছে, আল্লাহর একটা প্যারামিটার আছে, ডিভাইন গ্রামার আছে, সুন্নাতুল্লাহ আছে। সেটা কি? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি নিজেকে নিজে পরিবর্তন না করবেন, মাওলাই করিম আপনাকে পরিবর্তন হতে দেবে না। আপনি যদি পরিবর্তন হতে চান, আপনি যদি সমাজকে মহব্বতে, সহনশীলতার উপর বেস করে একটা পর্যায়ে নিয়ে যেতে চান, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই, জ্ঞান, জ্ঞান, জ্ঞান এবং সচ্চরিত্র। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাকের যে আয়াত পড়েছি, ফাবিমা, মাশাআল্লাহ, একটু নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি প্রাণ, আমাদের সকলের সুপরিচিত আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবকে। মওলাই করিমের দরবারে দোয়া করি, মওলাই করিম ওনার হায়াতের মধ্যে যেন লক্ষ কোটি বরকত দান করেন, ওনার ছায়া আমাদের উপর তাদের জারি ও সারি রাখেন। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কোরআন এবং হাদিসের কয়েকটা হাদিস, এই কোরআনের আয়াতের আলোকে আমি আমার মূল মেসেজটা দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, দেখেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলছেন, হাবিব, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনি অসম্ভব নম্র, অসম্ভব নরম দিন। যদি আপনার মধ্যে এই নম্রতা না থাকতো, যদি আপনি নম্রতা বা নম্র বা নরম দিলের না হতেন, কর্কশ হতেন, হার্শ হতেন, কঠিন হৃদয়ের হতেন, মানুষ আপনার আশেপাশে আসতে পারতো না, সবাই দূরে সরে যেত। তাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন এবং কোন কাজের মধ্যে তাদের সলা পরামর্শ করেন, অতঃপর আল্লাহর উপর ভরসা করেন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। এটা কোরআনের আয়াত। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, দেখেন, আল্লাহর রহমতে আপনি অনেক বেশি নম্র। এখন কোরআনের এই আয়াতকে আমরা আরেকটা আয়াত দিয়ে বোঝার চেষ্টা করি। কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই আয়াতের শেষ পর্যন্ত 4টা আর্টিকেল আছে। আমরা এই 4টা আর্টিকেলের মাধ্যমে আমার এই পঠিত আয়াতটা বোঝার চেষ্টা করব। এই আয়াতের মধ্যে 4টা আর্টিকেলের প্রথম আর্টিকেলে আল্লাহ বলছেন, লা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার কখনো এক হয় না। তো এখন এটা প্রথম আর্টিকেল, আমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলছেন আল্লাহ, যে ভালো এবং মন্দ এক হয় না। তো আল্লাহ আপনি কোথায় থাকেন? আমি ভালোর সাথে থাকি, আমি নম্রতার সাথে থাকি, আমি ধৈর্যশীলতার সাথে থাকি। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার সাথে থাকলে কি হয়? মওলাই করিম যখন কারোর সাথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তাকে দান করেন। একটা, আল্লাহ তাকে ডিভাইন প্রোটেকশন দান করেন, সেই ব্যক্তিকে মওলাই করিম আরেকটা জিনিস দান করেন, সেটা হচ্ছে তৌফিক। আল্লাহ যখন কারো উপর খুশি হন, তো আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। জান যেতে পারে, তার হাতের মধ্যে কখনো হারাম জিনিস আসবে না, সে নিতে চাইলে ঘুরে পড়ে যাবে, হারাম জিনিস তার হাতে আল্লাহ নিতে দেবেন না। এটা স্পেশাল ডিভাইন প্রোটেকশন যা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন। এক সময় নামাজ পড়তে কষ্ট হতো, এক সময় ভদ্র হতে কষ্ট হতো, ধৈর্যশীলতার মধ্যে কষ্ট লাগতো। মওলাই করিম যখন কারো উপর সন্তুষ্ট হয়, এই কঠিন জিনিসগুলো আর কঠিন থাকে না, আল্লাহ তাদের জন্য এই কাজগুলো সহজ করে দেন। একটা হচ্ছে তৌফিক ইলাহি, আরেকটা হচ্ছে ডিভাইন প্রোটেকশন। ডিভাইন প্রোটেকশনের আওতায় যখন কোনো ব্যক্তি চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নষ্ট চিন্তা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের গৌরব ধান্দা থেকে বাঁচিয়ে রাখেন, অশ্লীলতা থেকে, কুচিন্তা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে মওলাই করিম ইনিয়ে বিনিয়ে তাকে বাঁচিয়ে রাখবেন। এটা স্পেশাল ডিভাইন প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দান করেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আল্লাহ আপনাকে সঙ্গ দেবেন, মনে রাখবেন আপনার এই হাত পৃথিবীর কোন মানুষের কাছে গিয়ে পাততে হবে না। মওলাই করিম আপনার এই হাতকে সবসময় উপরে রাখবেন। এখন আমরা আল্লাহর কাছে চাওয়ার যে রীতিনীতি, মওলাই করিমের হাতে নিজেকে সুপর্দ করার যে রীতিনীতি, আমরা সেটা ভুলে গেছি। কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি আমাদের ঈমানের এই ভিতরকে উজাড় করে দিয়েছে।
ইমানের নূর থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমার ভাইয়েরা, আমরা যদি আবার সিজদার মাধ্যমে, আমার আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে ভালোবাসি, কোন প্রয়োজন হলে তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার প্রয়োজন দূর করে দেব, কিন্তু তুমি যদি আমার উপর তাওয়াক্কুল না করো তাইলে রিজিকের পেছনে পেছনে দৌড়াবে, রিজিক তোমার পাশে আসবে না। মনে রাখবেন, মাওলাই করিম যখন কারো উপর দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে তার জীবন থেকে অস্থিরতাকে দূর করে দেন, স্থিরতা এসে যায়। তো আল্লাহ বলছেন ভালো এবং মন্দ এক হয় না। কোন জায়গায় যদি তোমার সাথে কেউ ইল ট্রিটমেন্ট করে, কোন মন্দ আসে, তো তুমি ভালো দিয়ে মন্দের মোকাবেলা করো। এটা রাসূল পাকের আখলাক আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। ভালো মন্দ এক না। কেউ যদি মন্দের মাধ্যমে তোমার সাথে ডিল করে, ভালোর মাধ্যমে তুমি তার মোকাবেলা করো। দুইটা জিনিস। এরপরে আমার আল্লাহ বলছেন, এই যে কাজটা বললাম, এই কাজটা এত সহজ না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, এই কাজটা ধৈর্যশীলদের কাজ। তো ধৈর্যশীল কারা? তো ধৈর্যশীল সেই ব্যক্তি যাদের সাথে সার্বক্ষণিকভাবে আমি আল্লাহ থাকি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এবং আমার আল্লাহ বলছেন এই কাজটা তারাই পারে যাদের জন্য আমি সব জায়গায় অনেক বেশি বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। চারটা জিনিস। এখন আমরা এই পুরো বিষয়টা আমার নবীর চরিত্র থেকে আমরা একটু দেখি যে আমার নবীর চরিত্রে বিনয়, নম্রতা, ভদ্রতা, পরোপকারিতা, এই বিষয়গুলো কেমন ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুলে ধরতে গিয়ে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী বলছেন, উম্মত ইন্নাল্লাহা রফিক, আল্লাহ অনেক বেশি নম্র, অনেক বেশি সফট। আল্লাহ সফটনেসকে পছন্দ করেন, আল্লাহ সফটনেসকে পছন্দ করেন এবং সফটনেসের উপর আল্লাহ এমন দেন যা আল্লাহ হার্ড এবং হার্শ ব্যক্তিকে আল্লাহ দান করেন না। ওয়ায়ুতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছেন, যেই বিষয়ের মধ্যে নম্রতা থাকে, আমার নবী বলছেন সেই বিষয়ের সৌন্দর্য বেড়ে যায়। আমার নবী বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, যখন কোন বিষয়ের মধ্যে রিফক থাকে, নম্রতা থাকে, আমার আল্লাহ সেই জিনিসের জিনতকে বাড়িয়ে দেয়, সেই জিনিসের বিউটি, জামাল, কামাল, জালাল, জালওয়া, সৌন্দর্য সবকিছুকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেই জিনিসের মধ্যে নম্রতা থাকে না, চাহে সেটা ওয়াজ হোক, তাকরীর হোক, ইলম হোক, যেই জিনিসের মধ্যে নম্রতা থাকে না, সেই জিনিসের সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। এরপরে হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হায় হায় হায়, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবী বলছেন, যেই কাজে যেই ব্যক্তি রিফক থেকে বঞ্চিত হয়েছে, নম্রতা থেকে বঞ্চিত হয়েছে, সে আসলে নম্রতা থেকে বঞ্চিত হয় নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত খায়র ও বরকত থেকে বঞ্চিত হয়েছে। নম্রতা থেকে বঞ্চিত হওয়া, সমস্ত খায়র ও বরকত থেকে বঞ্চিত হওয়া এক কথা। আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই পরন্তির যুগে একটা জিনিসের মাধ্যমে আমরা দাঁড়িয়ে যেতে পারবো, সমাজকে সুন্দরের দিকে নিয়ে যেতে পারবো, সেটা সহনশীলতা এবং নম্রতা। চরিত্র অনেক বিস্তৃত জিনিস, সচ্চরিত্র অনেক বিস্তৃত জিনিস, কিন্তু এই সচ্চরিত্রের মধ্যে তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিসের মাধ্যমে যেই কোনো অন্ধকারাচ্ছন্ন সমাজ মুহূর্তের মধ্যে আলোকিত হতে পারে। একটা নম্রতা, একটা ধৈর্যশীলতা, আর একটা হচ্ছে সহনশীলতা বা কোনো একটা জায়গার মধ্যে অটুট অবিচল থাকা। এই জিনিসগুলা যে কোনো অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর মুখ দেখাতে পারে। আমার সম্মানিত উপস্থিতি, আমি একেবারে বক্তব্যের শেষ অংশে চলে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে আমার নবী কেমন ছিলেন। আরে ভাই, হযরত জাফর বিন আবু তালেবকে যখন হাবাসার ইথিওপিয়ার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট নাজ্জাশী জিজ্ঞেস করেছিল, মুসলমানদের ডেলিগেশন কোথায়? মুসলমানদের ডেলিগেশন জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে সেখানে আসছে। তোমরা যে নতুন ধর্মের কথা বলছো, একটু বলতে পারবা তোমাদের ধর্মটা আসলে কেমন? Jafar bin Abu Talib, on behalf of the Muslim delegation as a spokesman of the Holy Prophet sallallahu alaihi wasallam,
স্পোকসম্যান হিসেবে সেখানে একটা বক্তব্য রেখেছিলেন। আপনারা জানেন সেই বক্তব্যের মধ্যে উনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি, আজকে আপনার সম্মুখে বলবো, আমরা ইগনোরেন্ট ছিলাম, আনসিভিলাইজ ছিলাম। আমাদের সমাজের মধ্যে কোনো আইন কানুন ছিল না, কারো কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, শিশুর কোনো অধিকার ছিল না। অশ্লীলতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমরা কোনো আইন কানুনের তাওয়াক্কা করতাম না, যাকে যখন খুশি মারতাম, যাকে যখন খুশি কাটতাম। সমাজের মধ্যে অধৈর্য, অসহনশীলতা, অস্থিরতা ছিল। সমাজের মধ্যে কোনো মান সম্মান ছিল না। এহেন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এক ব্যক্তিকে প্রেরণ করেন। ওনার চরিত্র দেখেন, আবার কি বলে, ওনার চরিত্র, ওনার পবিত্রতা, ওনার দূরদর্শিতা, ওনার ভদ্রতা, ওনার সহনশীলতা, সবকিছু সম্পর্কে আমাদের এলাকার মানুষ সম্যক অবগত। উনি আসলেন, এক আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডাকলেন এবং আমাদেরকে বললেন, দেখো তোমরা ভদ্র হতে হবে, মিথ্যা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, নারীর অধিকার বুলন্ডিত করা যাবে না, মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, অশ্লীল হওয়া যাবে না, এবং নারীদেরকে, নারী শিশুদেরকে জীবন্ত গ্রথিতকরণ করা যাবে না। এভাবে যা কিছু বলেছে ওই একই জিনিস যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। সিরাতে মুস্তাফা, আমার নবীর চরিত্র কেমন ছিল এটা বলতে গিয়ে এখানে বলা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল বিশ, আমার নবীর চরিত্রের মধ্যে টাইটনেস ছিল না, বড় ফ্লেক্সিবল, বড় রিল্যাক্স। যে কোনো ব্যক্তি গেলে আমার নবী একটা মুস্কি হাসি দিতেন। আমার নবীর মজলিসে বসলে কঠিন, একেবারে সাংসারিক জীবনে ত্যক্ত বিরক্ত ব্যক্তি, অসম্ভব কষ্টে থাকা ব্যক্তি আমার নবীর মজলিসে বসে নবী পাকের চেহারা মুবারকের দিকে দেখলে রিল্যাক্স হয়ে যেতেন। আমার নবী মুস্কি হাসতেন। আমার নবীর চেহারার মধ্যে একটা খাস গ্লু ছিল, একটা নূর ছিল। আমার নবীর দাঁত মুবারক দিয়ে খাস একটা গ্লু বের হতো। কোন কারণে যদি আমার নবী মুস্কি হাসি দিতেন, আমার নবীর ওই দাঁত মুবারক থেকে 14 তারিখের চাঁদের থেকে যে রোশনি বের হয়, সে রোশনি বের হতো। বলা হচ্ছে সেই রোশনি আমাদের ভিতরে গিয়ে বিদীর্ণ হতো, আমাদের অন্তরকে রিল্যাক্স করত, অস্থির অন্তরের মধ্যে স্থিরতার ঠান্ডা বাতাস বয়ে দিত। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কেমন ছিলেন? সাহলুল খুলুক, লাইয়িনুল জানিব, অসম্ভব ভদ্র এবং নম্র ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, হযরত আবু শুরাই রাদিয়াল্লাহু আনহু সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে। হযরত আবু শুরাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু একটা বলেন যেটা করলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি হব। জানেন আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, তিবুল কালাম, তিবুল কালাম, সুন্দর কথা, পবিত্র কথা, ভালো কথা বলতে, ভালো কথা বলতে। এরপরে বলেছে বাজলুস সালাম, সমাজের মধ্যে শান্তির জন্য কাজ করতে। এরপরে বলেছে ইতআমুত তাআম, যারা, যাদের মধ্যে শর্টেজ আছে, ফাইনান্সিয়াল শর্টেজ আছে, খাদ্যের যোগান দিতে যাদের হিমশিম খেতে হয়, সমাজের সে অসহায়, গরিব, ডেস্টিটিউট ক্লাসের ফুড সিকিউরিটির জন্য কাজ করা, খাদ্যের যোগান দেওয়া। এই তিনটা জিনিস করলে আমার নবী বলেছেন তুমি জান্নাতে যেতে পারবে। আমার আখেরি হাদিস বলছি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, এটাই তিরমিজি শরীফের riwayat। হযরতে আবু যর গিফারি বলছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার মুসলিম ভাইকে দেখে যে একটা মুস্কি হাসি দিলা, এটা চ্যারিটির সওয়াব, সাদকার সওয়াব। এরপরে বলছে ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকার, তুমি যে ভালো কাজের কথা বলো, খারাপ কাজ থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থেকে মানুষকে দূরে রাখতে চেষ্টা করো, এটা সদকার সওয়াব। এরপরে বলছে ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদি দালাল লাকা সাদকা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা মানুষ রাস্তা চিনছে না, কোন রাস্তা দিয়ে যাবে, এই ধরনের পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া, এটাও সাদাকার সওয়াব। এরপর আমার নবী বলছেন ওয়া নাসরুকা, হায় হায়, ওয়া নাসরুকা লিররাজুলিল রাদি আল বাসার লাকা সাদাকা, যেই মানুষ চোখে কম দেখে, যেই মানুষ চোখে কম দেখে তাকে সহযোগিতা করা, তার চোখ হিসেবে কাজ করা, এটাও সদকার সওয়াব। এরপরে ওয়া ইমাতাতুকা আল হাজার ওয়া শাওকা ওয়াল আজ
আনিত তারিক লাকা সাদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, কাটা বা কোন হাড্ডি টাইপ যেগুলো মানুষকে কষ্ট দেয়, এই ধরনের জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাও সাদকা। ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদকা, তোমার বাকেটের মধ্যে অনেক কিছু পরিপূর্ণ, যার বাকেটের মধ্যে কোনো কিছু নাই তাকে একটু দিয়ে দাও, এটাও সাদকা। আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড বললাম, আমি আমার ক্রাক্স অফ দ্য মেসেজ যেটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আমার ভাইয়েরা, আমরা বোধহয় অসহনশীল হয়ে যাচ্ছি দিনের দিন। সমাজের মধ্যে ধর্মের নামে, ফিরকার নামে যেই পরিমাণ হেট্রেড আমরা ছড়িয়ে দিচ্ছি, আমাদের ছেলেগুলো একটা সময় আসবে দিন ছেড়ে দেবে, ধর্ম ছেড়ে দেবে আমাদের কারণে, আমাদের অসহনশীলতার কারণে, আমাদের অহিকমতপূর্ণ কাজের কারণে। আমার ভাইয়েরা, ধর্ম ছেড়ে দিলে আপনি সমাজের মধ্যে ডিপ্রেশন থেকে সমাজকে বাঁচাতে পারবেন না, অ্যাংজাইটি থেকে সমাজকে বাঁচাতে পারবেন না, ফ্রাস্ট্রেশন থেকে সমাজকে বাঁচাতে পারবেন না। সমাজের মধ্যে যদি ধর্মীয় প্র্যাকটিস না থাকে, সমাজের মধ্যে যদি জিকরে ইলাহি না থাকে, তিলাওয়াতে কোরআন না থাকে, দরুদে মুস্তাফা না থাকে, আপনি পৃথিবীর কোন সমাজকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। কেন? ধর্মহীন সমাজ আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনের দিকে চলে যায়। আমরা আজকে ফ্রাস্ট্রেটেড হচ্ছি, আমরা আজকে ডিপ্রেসড হচ্ছি। 2014 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল কিছুদিনের মধ্যে ডিপ্রেশন নাম্বার 4 কজ হবে কিসের? হিউম্যান সাফারিং এ, ব্রুটাল কিলিং এ, রোড অ্যাক্সিডেন্টে, ক্যান্সার, এই ধরনের কিছু ডিজিজে। কিন্তু 2014 না, তার আগেই ডিপ্রেশন আমাদের পৃথিবীর নাম্বার 1 কজ অফ হিউম্যান সাফারিং, such as cancer, such as brutal killing and road accident। আমাদের ছেলেরা এখন ডিপ্রেস হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা কষ্টের কারণ। আমরা সমাজকে ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো না। আমাদের জিম্মাদারি, আসেন হাতে হাত মিলিয়ে আমরা যেই যার সাথে জড়িত থাকেন কোনো অসুবিধা নাই, কিন্তু কিছু জায়গায় তো আমরা একমত, রব্বুল আলামিন বাদে আমরা কারো ইবাদত করব না। আমার নবীর সাথে আমাদের সম্পর্ক দুইটা হবে, একটা আমার নবীকে জান প্রাণ দিয়ে মহব্বত করব, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। এমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীরা আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। ও ভাই, কেউ কাউকে জান প্রাণ দিয়ে মহব্বত না করলে এই কাজ কখনো সম্ভব হতো না। আমার নবীর সাহাবীরা আমার নবীর ব্যবহৃত ওযুর পানি নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। আমার নবীর ঘাম মুবারক নিয়ে মুখে লাগাতেন, বুকে লাগাতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে নিজের মাঝে রাখতেন। আমার নবীর নখ মুবারক সংগ্রহ করে নিজের মাঝে রাখতেন। এটা কোশ্চিন কালেও সম্ভব হতো না যদি সাহাবায়ে কেরাম আমার নবীকে জান প্রাণ দিয়ে মহব্বত না করতেন। মহব্বত এত ইন্তেহার মধ্যে চলে গিয়েছিল। এক সাহাবীকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বড় বয়সে না আমাদের রাসূল বড়? সাহাবী উত্তর দিচ্ছেন, কি বলো তুমি, কে বড় কে ছোট? বড় তো আমার রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। ওহু আকবার মিন্নি ওয়া আনা মুকদ্দামুন মিনহু ফিল মিলাদ, দুনিয়াতে আসতে আমি আগে এসেছি, বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শেষ বয়সে কান্নাকাটি করতেন। জিজ্ঞেস করা হচ্ছে, আপনারা রাসূলে পাকের সাথে ছিলেন, কেন কান্নাকাটি করছেন? তো আমার নবীর সাথে ছিলাম ঠিক, কিন্তু আমার নবীর সাথে থাকাকালীন তাজিমের কারণে, সম্মানের কারণে আমরা আমাদের নবীর চেহারা মুবারকের দিকে চোখে চোখ রাখতাম না। আমাদের ঈমানের মধ্যে যদি এই জজবায়ে মুহাব্বত, শৌকে মুহাব্বত না থাকে, তাইলে আমার নবীর পার্সোনালিটির সাথে আমাদের মেন্টাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল অ্যাটাচমেন্ট লুজ হয়ে যাবে, যেটা আমাদেরকে ফ্রাস্ট্রেশনের দিকে দিয়ে দেবে। আরেকটা হচ্ছে আমার নবীর দেখানো পথ, আমার নবীর ডুস এবং ডোন্টস, যা করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, আমরা যেই যতটুকুন সম্ভব এই কাজগুলা করব। আরেকটা আমার নবীর এথিক্যাল ভ্যালিউস, যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছি, আমরা আমাদের চরিত্রের দিকে মন দেই, আমরা কেমন লোক, আমরা সিজদার দিকে মন দেই। রাত্রের সিজদা মানুষের জীবন পরিবর্তন করে, রাত্রের সিজদা মানুষকে ধৈর্যশীল করে, রাত্রের সিজদা মানুষকে নম্র করে। যেই ব্যক্তি রাত্রেবেলা সিজদা দেয়, যারা রাতের সিজদা দেয়, তাদের জন্য পুলিশ বাহিনীর দরকার হয় না। ভিতরে আরেকটা পুলিশ দাঁড়িয়ে যায়, তাকে তাকওয়া বলে, ওয়ারা বলে, খাউফ বলে, খাশিয়াতে ইলাহি বলে। কারো ভিতরে যখন খাউফ এবং খাশিয়াতে রব্বানি আসে, ওই ব্যক্তির মধ্যে তখন মহব্বতে ইলাহি ঢেউ খেলে। যার ভিতরে মহব্বতে ইলাহি আসে,
তার আল্লাহর নৈকট্য নসিব হয়। যখন কারো আল্লাহর নৈকট্য নসিব হয়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে নেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন। যাকে আমার আল্লাহ ভালোবাসেন, সমাজের মধ্যে সেই ব্যক্তি আলো বিতরণকারী হয়। আমরা দোয়া করি, আপনারা এতক্ষণ যারা বসে আমাদের আলোচনা শুনছেন, মাওলাই করিম আমাদের সকলকে আলোকিত মানুষ বানাক, সহনশীল বানাক, নম্র বানাক। আগামীর বাংলাদেশ যেন পৃথিবীর জন্য রোল মডেল হয়। আমরা যদি সামান্য পরিমাণ আমাদের চরিত্র পরিবর্তন করি, কিছু দেশ বয়স কম হলেও আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। বিশ্বাস করেন, আমাদের দেশের মতো এত দারুণ একটা দেশ পৃথিবীতে তেমন একটা চোখে পড়ে না। আমরা যদি আমাদের চরিত্র পরিবর্তন করতে পারি, বিশ্বাস করেন আমরা পরিবর্তন হতে সময় লাগবে না। কারণ জ্ঞান যেটা, সেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই হিত্তায়ে জমিনের এই ভাগটা অনেক পূর্বর। আমরা ব্রেইনের দিক থেকে অনেক এগিয়ে। আমাদের ছেলেগুলা যখন হার্ভার্ডে যায়, অক্সফোর্ডে যায়, ক্যামব্রিজে যায়, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তাদের সাথে কেউ তেমন একটা কম্পিট করতে পারে না। যারা বাইরে পড়েন তারা জানেন, আমরা যদি একটু ভদ্র হই, একটু সহনশীল হই, পরের অধিকার সম্পর্কে একটু সচেতন হই, সমাজের যারা অসহায় মানুষ তাদের একটু খোঁজ খবর নেই, আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।